আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদলের এক কর্মকর্তা আমানুল্লাহ ভাই জামাত ইসলামের কাছে একটি প্রশ্ন তুলে ধরেছে। প্রশ্নটি হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থায় তারা কেন ইসলামিক রাজনীতি কায়েম করার জন্য তারা কেন মানুষের কাছে যায়নি, তারা কেন দেশবাসীর কাছে যায়নি। যখন ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে চলে গেছে তখন তারা কেন ইসলামিক রাজনীতি কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছে। এরকমই একটা বক্তব্য আমাদের সামনে চলে এসেছে। এই বক্তব্যটির উচিত জবাব আমিও দিয়ে যাব এবং দর্শকরা আপনারাও দিয়ে যাবেন। আগে ভিডিওটি দেখেন। ওনারা যদি ইসলামিক সংগঠনের কথা বলেন, আমি ওনাদের কাছে বিরোধভাবে প্রশ্ন করতে চাই, যখন আওয়ামী হায়নারা বাংলাদেশে মহান রব্বুল আলামিনের প্রতি আস্থা বিশ্বাস সংবিধান থেকে উঠিয়ে নিয়েছিল, তার প্রতিবাদে এই সংগঠন বাংলাদেশের ইসলামের জন্য কি কর্মসূচি দিয়েছিল আমরা এখান থেকে জানতে চাই। দর্শকরা এর প্রশ্নের উত্তর আপনারাও দিয়ে যাবেন এবং আমিও দেওয়ার চেষ্টা করব। এর প্রশ্নের উত্তর হচ্ছে, ভাই আপনারা তো হচ্ছে ঘরের ভিতরে ঢুকে থাকেন এবং বাহিরে গিয়ে চাঁদাবাজি করে তারপর চলে আসেন, দেশের কোনো খবর রাখেন না। ভাই আপনারা তো চাঁদাবাজির জন্য ইন্টারন্যাশনালভাবে নাম লিখিয়ে ফেলছেন, গিনিস বুকে নাম লিখিয়ে ফেলছেন। ভাই আপনারা কিভাবে জানবেন যে জামাত ইসলাম কিভাবে ইসলামিক আইন প্রতিষ্ঠিত করার জন্য, দেশটাকে প্রতিষ্ঠিত করার জন্য, দেশটাকে ভালোভাবে রাখার জন্য কি কি করছে আপনারা কিভাবে জানবেন? ভাই আপনাদেরকে একটু নলেজ খুলে দিতেছি। ভাই আপনারা মনে হয় দেলাওয়ার হোসেন সাঈদীর কথা ভুলে গেছেন। ভাই যার ফুল জীবনটা ইসলামের জন্য বিলিয়ে দেওয়ার জন্য, বাংলার মানুষের জন্য বিলিয়ে দেওয়ার জন্য পুরো জীবনটাকে শেষ করে ফেলছে। তারপর হচ্ছে মতিউর রহমান নিজামী সাহেব, তার ফুল জীবনটাকে বিলিয়ে দিছে। তারপর কাদের মোল্লা সাহেব, তার ফুল জীবনটাকে বিলিয়ে দিছে। তার নামে বিন্দু পরিমাণ আজ পর্যন্ত কোনো অপরাধের কিচ্ছু বিন্দু পরিমাণ পাওয়া যায় না, তারপরেও তাকে ফাঁসি দিয়ে মারা হয়েছে শুধু ইসলাম প্রচার করার জন্য, দেশের মানুষকে রক্ষা করার জন্য। সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, এরকম অসংখ্য অগণিত নেতারা তাদের নিজের জীবনকে বিলিয়ে দিছে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য। শুধু তাই নয়, বাংলাদেশটাকে পুরো বিশ্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত করার জন্য ফুল নিজের জীবনটাকে বিলিয়ে দিছি। ভাই আপনারা বলতেছেন যে ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থায় কিভাবে তারা মুখ খুলে নেয়। ভাই বাংলাদেশের মধ্যে কারাগারের মধ্যে সবচেয়ে বেশি যারা ছিল তারা হচ্ছে জামাত ইসলামের লোকগুলো। কারণ কি জানেন ভাই? দেশের জন্য কথা কওয়ার জন্য, ইসলামিক রাজনীতি কায়েম করার জন্য, ইসলামের জন্য সবচেয়ে বেশি ছিল জামাত ইসলামের লোকগুলো। এবং ফ্যাসিস্ট সরকার সবচেয়ে বেশি ভয় পাইতো জামাত ইসলামের লোকগুলোকে। আপনারা কিভাবে জানবেন এই কথা? কারণ আপনারা তো হচ্ছে ইন্টারন্যাশনালভাবে চাঁদাবাজির জন্য নাম লিখিয়ে ফেলছেন, নানান জায়গায় চাঁদাবাজি করতেছে। যারা চাঁদা দিতেছে না তাদেরকে মারধর করতেছেন, যারা চাঁদা দিতেছে না তাদেরকে গরম পানি দিয়ে পুড়িয়ে দিতেছেন, যারা চাঁদা দিতেছে না তাদের ঘর বাড়ি পুড়িয়ে দিতেছেন। আপনারা তো হচ্ছে এই দিক দিয়ে বিখ্যাত। আপনারা কিভাবে জানবেন যে হচ্ছে ইসলামের জন্য জামাত ইসলাম কি কি করছে? আপনারা কিভাবে জানবেন যে দেলাওয়ার হোসেন সাঈদী তার জীবনের ফুল জীবনটা বিলিয়ে দিছে বাংলার মানুষের জন্য, ইসলামিক কান্ট্রি করার জন্য, পুরো দেশটাকে, বাংলাদেশটাকে পৃথিবীর ভূখণ্ডে উজ্জ্বল করার জন্য। এই সমস্ত জিনিস তো আপনারা জানবেন না। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আপনারা দেশের জন্য কি করছেন, দেশের মানুষের জন্য কি করছেন? এরকম একটা প্রমাণ দেখায়েন পারলে। কমেন্ট বক্স খালি আছে, আপনারা একটা প্রমাণ দেখায় যান যে দেশের জন্য আপনাদের নেতাকর্মীরা ফুল ডাইরেক্ট নিজের জীবনকে উলিয়ে দিছে। হ্যাঁ, একজনকে দেখাইতে পারবেন, কাকে জানেন? শহীদ জিয়াকে। হ্যাঁ ভাই, আমরা ধরছি শহীদ জিয়া দেশের জন্য অনেক কাজ করছে। ভাই ঠিক আছে, আমরা ধরে নিছি, কিন্তু ভাই ইসলামিক কান্ট্রি করার জন্য জামাত ইসলাম যে ভূমিকাটা রাখছে না ভাই, পুরো বাংলাদেশের সংগঠন এত বড় ভূমিকা কখনোই কোনো সময় রাখতে পারে না। শুধু বাংলাদেশকে পুরো বিশ্বের মাঝে উজ্জ্বল করার জন্য সবচেয়ে বেশি যাদের অবদান সেটা হচ্ছে কি জানেন? জামাত শিবিরের। অতএব দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা পারেন এই সমস্ত ছাত্র দলের নেতাকর্মীদের উপযুক্ত জবাব আপনারা দিয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সাথে থাকার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।